আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। সেটা কেনা আজকে কি মহালয়া শোনা হয়েছে? না, আজকে শোনা আমি 9টার সময় ঘুম থেকে উঠি আজকে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, যাকে ছাড়া মহালয়া অসম্পূর্ণ। তবে তাকে এই জেনারেশন ঠিক কতটা চেনে, চলুন তাদের কাছ থেকে জেনে নেব। বলছি ছোটবেলা থেকে নিশ্চয়ই মহালয়া শুনে বড় হয়েছে। 100 বার। হ্যাঁ, এবছর কি শোনা হয়েছে? এই বছর শোনা হয়েছে, লেট হয়েছে বা শুনেছি। আচ্ছা, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে কি জানা আছে? না, আমি অ্যাকচুয়ালি মহালয়া ব্যাপারটা নিয়ে এত বেশি আমি ছিল না কোনো ব্যাপারটা নিয়ে। আস্তে আস্তে আমার জিনিসটা নিয়ে আসছে ভেতরে। সত্যি কথা বলতে আমি কখনো এত ইন্টারেস্ট ছিলাম না, ইভেন আসতাম না এখানে আমি এত। তো এই নতুন নতুন আসা শুরু হয়েছে আমার ব্যাপারটা নিয়ে। আজকে কি মহালয়া শোনা হয়েছে? না, আজকে শোনা আমি 9টার সময় ঘুম থেকে উঠি আজকে। আচ্ছা, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে কি জানা আছে? তোমার কি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে জানা আছে? কিভাবে জানো? অ্যাকচুয়ালি আমার মা খুব এসবের ভক্ত, মা শোনে, বাবাও শোনে, তো সেই ক্ষেত্রেই জানা তাদের কাছে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া সারা তো বাঙালি মহালয়া শুরুই হয় না আশ্বিনের শারদ প্রাতে, এটা ওনার গলায় শোনা মানে মহালয়ার আসল আমেজটা আরম্ভ। তো এভাবেই জানা, এভাবেই চর্চা বাড়িতে। সো এমনি আমার দাদু খুব রেডিও শুনতে পছন্দ করতেন, কিন্তু তারপরে দাদু মারা যাওয়ার পরে সেভাবে রেডিওটা আর শোনা হয় না। তো মা আর পাপা ফোনে মহালয়া চালায়। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহালয়াটা আমাদের বাড়িতে চলবেই। হ্যাঁ। আচ্ছা, এই বছর কি মহালয়া শোনা হয়েছে? না। আচ্ছা, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে কি জানা আছে? জানা আছে বলতে আলাদা করে জানা নেই। মহালয়া বলে একটা সিনেমা হয়েছিল যেখানে সুভাষিস উনি অভিনয় করেছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চরিত্রে। যতদূর উনি হ্যাঁ উনি করেছিলেন, না যিশু করেছিলেন, খেয়াল পড়ছে না। মহালয়া বলে একটা সিনেমা হয়েছিল, ওইটাই সম্পর্কে ওইটাই যতটুকু জানা যায় ওনার সম্পর্কে ততটুকু জেনেছিলেন। আর আলাদা করে খুব বেশি কিছু জানা নেই। ছোটবেলা থেকে নিশ্চয়ই তোমরা মহালয়া তো শুনেছো। হ্যাঁ, আজকে কি শোনা হয়েছে? হ্যাঁ, আজকে শোনা হয়েছে। না, আমি শুনিনি। আমি শুনেছি। আচ্ছা, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে চেনো? সেটা কেনা তুমি কি জানো? হ্যাঁ, অবশ্যই চিনি। সেই রকম ভাবে ডেসক্রাইব করার মতো তো কিছু না। আমি এটা শুনি, মানে এটা আমরা শুনি যে মহালয়ার দিন মানে অ্যাকচুয়ালি যে দুর্গা প্রতিমা তাকে নিয়ে অ্যাকচুয়ালি উনিই লিখেছিলেন, বীরেন্দ্র কিশোর ভদ্রই লিখেছিলেন। এখনো তারই মহালয়া আমরা এখনো শুনে থাকি। এখনো পর্যন্ত ইউটিউবে সার্চ মারলে তার নামে এখনো প্রকাশ করা হয়। হ্যাঁ, আজকে কি শোনা হয়েছে? হ্যাঁ, আজকেও শুনেছি। আচ্ছা, তোমরা কি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে জানো? মহালয়ার সঙ্গে জানো? হ্যাঁ, ও ফার্স্ট মহালয়া মানে যেই রেডিওতে বাজে সেটা ও রিসাইট করেছিলেন। মানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ফার্স্ট রিসাইট করেছিলেন অল ইন্ডিয়া রেডিওতে 1931 এরকম কোনো একটা ইয়ারে। আজকে আমরা শুনছিলাম সেটা সকালে উঠে। তুমি বলো তো। সেম সেম সেম। মানে তুমি কি চেনো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে? হ্যাঁ, মানে আজকেই হলো মোবাইলে সার্চ করলাম, মানে আমি নামটা জানতাম কিন্তু নামটা ভুলে গেছিলাম আসলে। তো আজকেই আমরা দুজনে একসাথে সার্চ করে ওই এত কিছু জানলো, এটার জন্যই আজকে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ছোটবেলা থেকে যার কণ্ঠে মহিষাসুর মর্দিনী শুনে আমরা সকলেই বড় হয়েছি, এবং বর্তমান পরিস্থিতিতে তার কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। তবে তাকে ঘিরেই কেউ কেউ বলছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের নাম শুনেছেন, কেউ কেউ আবার বলছেন তিনি গান গেয়েছেন, আবার কারো কারো মুখে এটাও শোনা যাচ্ছে তিনি কে বা তার নামটাই নাকি তারা শোনেননি। ক্যামেরা রিতমের সঙ্গে নীলম দাস রিপোর্টিং, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।